বার্থডে ব্লগ। তো দেখো আজকে আমার যেহেতু বার্থডে মানে 20 জানুয়ারিতে আমার বার্থডে ছিল, কালকে যেটা চলে গেছে। তো ঋষার পাপা আর মা মিলে আমাকে রাত্রে 12টার সময় সারপ্রাইজ দিয়েছে, দেখো কেক এনে। তো এবার ঋষাকে দেখতে পাচ্ছ, কারণ অন্য 8টা সাড়ে 8টার সময় ঘুমার থেকে উঠেছে, তার জন্য ঘুমাতে একটু লেট হবে, তার জন্য ওকে ঘুম পাড়াতে গেছি। তখন 12টা বেজে গেছে, তো সবাই মিলে আমাকে মানে কেক এনে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো দেখো ঋষা কি বলছে ভালো করে শুনো। তো হ্যাপি বার্থডে মাও বলছে, হ্যাপি বার্থডে পাপা বলছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করছি 12টার সময়, জোরে জোরে হাসতে পারছি না কারণ সবাই ঘুমাচ্ছিল তার জন্য। তো মা প্রতি বছর মানে এই নিয়ে আমার 4 বছর হলো, 4 বছরের কেক কাটলাম আমি। তো মানে 4টা বছর ধরে সেম এই রাত্রেবেলা মা আর ঋষার পাপা মিলে আমাকে সারপ্রাইজটা দেয়। তো অনেকটা ভালো লাগে, নিজেকে লাকিলি মনে হয় যে এই দিনটা সত্যিকারে অনেক মজার দিন, যেটাতে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, এবার আমার বাচ্চাও ছিল মানে। তো এরপর ঋষার পাপা আমাকে গিফট দিল। তো কেক কাটিং করার পর সবাই আমাকে কেক খাওয়াইছে। তো যেহেতু রাত্রেবার ডিনারটা করে নিয়েছি, কেকটা খাওয়া হয় না, অল্প অল্প করে খেয়ে আমরা রেখে দিয়েছি কেকটা। আর এদিকে ঋষার পাপা আমাকে কী গিফট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা দেখে আমি অনেক হ্যাপি হয়েছি, মানে কি বলবো। তো বড় গিফট আমার লাগে না, আমি ছোটো গিফটে অনেক খুশি, এটা আমার অনেক পছন্দ হয়েছে। গুড মর্নিং গাইস, রাধে রাধে সবাইকে। তো এখন প্রায় বাজে 8টা 15, আমাদের হয়ে গেছে ওঠা। এখন আমি স্নান করতে যাব, কারণ ঠাকুর দিতে হবে। আর যেহেতু আজকে আমার বার্থডে, তো প্রথমে তো ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরকে পুজো করব, তারপরে ব্রেকফাস্ট, তারপরে যা কিছু করার, ঠিক আছে। তো মন্দিরেও যাব আজকে। তো চলো আজকে সারাদিনটা কি করি তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করে দেব, যা যাই করব। আর সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার সবচেয়ে মজার পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, যেটা কালকে রাত্রে 12টার সময় হয়েছে। এটা অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ড অ্যান্ড আমার শাশুড়ি 4 বছর ধরে সেম জিনিস হচ্ছে আমার সাথে। তো এটাই বহুত ভালো লাগে যে 4 বছর ধরে প্রতিবার আমি 12টার সময় কেক কাটি। তো অনেকটা ভালো লাগে, মানে অনেকটা নিজেকে লাকিলি ফিল হয়। তো আর এইবার আরেকটা মজার জিনিস, এই যে আমার দেখো আমার পরি ছিল আমার সাথে। তো দেখো স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি, এরপর দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাবো এবার মন্দিরে। তো ঋষার পাপাকে জিজ্ঞেস করছিলাম কোন কানেরটা পরবো, সেটাই দেখাচ্ছিলাম ঋষার পাপাকে। আর যেহেতু সকালবেলাটা প্রথমে ঠাকুর দিতে হবে, তার জন্য সুন্দর করে পূজা টুজা দিয়ে এবার মন্দিরে যাব। আর হ্যাঁ, এই ব্লাউজটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে, সেটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো কেমন লাগছে কমেন্টে একটু জানাবে, কিন্তু ব্লাউজটা কেমন লাগছে। এ দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন আছে সেটাও জানাবে। তো চলো এবার আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এ দেখো আমরা হেলমেট পরে নিয়েছি, কারণ বাইকে করে যেতে হবে, আর রাস্তা চেকিং হচ্ছে তার জন্য। আর রাস্তাতে আমি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি শাড়ি পরেছি, ঋষাকেও ধরতে হবে, তার জন্য আমি আর কোনো ভিডিও করি, ডাইরেক্ট মন্দিরে এসে পড়েছি। তো মন্দিরের সামনে একটা দোকান আছে, দাদার দোকান, সেখান থেকে আমরা সব কিছু কিনে নিয়েছি। আর কিনে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখে, একদম দিনের বেলা কত ভালো লাগে, রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে। আর এরপর মন্দিরে কিছু একটা হবে প্রোগ্রাম, তার জন্য মানে প্যান্ডেল করা হচ্ছে। তো প্রোগ্রামটা হলো 2nd অ্যানিভার্সারি মন্দিরটা, তার জন্য প্যান্ডেলটা করা হয়েছে। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম। তো যদি আমরা যাই তাহলে তোমাদেরকে সেইটারও ভিডিও শেয়ার করে দেব। অনেক সুন্দর করে কিছু যজ্ঞ হবে, অনেক কিছু হবে, ওখানে লেখা ছিল, তো আমি পড়তে পারিনি, খালি 1-2টা জিনিস পড়েছি। তো সেটাই উদ্ঘাটন হবে, কিছুর পূজা টুজা হবে সেটার। তো যদি যাই তাহলে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এরপর দেখো মন্দিরে ঢুকে প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। হ্যাঁ, একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হলো ফুল, যেটা যদি আনতে পারতাম অনেক ভালো হতো, মানে বাড়ির ফুলগুলো এনে দিলে একটু বেশি ভালো লাগে। তো আনতে পারিনি কিছু না, নেক্সট টাইম যখন যাব তখন নিয়ে যাব ফুল একটু করে। তো পুজোর দিন মানে বার্থডের দিন যদি মন্দিরে যাওয়া যায় না, সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটা হলো মানে যার জন্যই পৃথিবীতে এসেছি তার কাছে গিয়ে থ্যাংক ইউ বলাটা অনেক দরকার। তো তার জন্য ভগবানকে একটু থ্যাংক ইউ বলতে গেলাম, আর প্রার্থনা করতে গেলাম যেন প্রতি বছর আমার এই দিনটা যেন এইভাবে সুন্দরভাবে কাটে। তার জন্য ঠাকুরের কাছে গেলাম। এরপর ঋষা দেখো হনুমানজির মন্দিরে গিয়ে নন্দী বাবাকে পেয়ে গেছে। তো নন্দী বাবার সাথে কিছু ফুসফুস করে কথা বলছিল, জানি না কী বলছিল, বাট ওর ভাষাতে ঠাকুরের সাথে কথা বলছিল। তো ওকে নিয়ে আসি প্রতিটা মন্দিরে, কারণ আমার অনেক ভালো লাগে।
আর ও অনেকটা হ্যাপি থাকে। আর দেখো রিশা না এই প্রথমবার মনে হয় মন্দিরে এসে টুকু লাগাচ্ছে, কারণ ও কোনো দিকদারি করে না, তো অন্য সময় অনেক দিকদারি করতে থাকে, লাগাবেই না বলে। তারপর দেখো ও না গান্নুকে দেখে একদম গান্নুর কাছেই যাবে, ধরবে, আদর করবে বলছিল, বাট সেটা তো পসিবল না, ধরতে তো দেবে না। এরপর আমরা নিচে গেলাম পুরানো মন্দিরটাতে, সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসে পড়লাম। তারপরে নিচে গিয়ে দেখলাম যে ওখানে যজ্ঞ হবে, আরও কী কী যে হবে সেটাই আয়োজন করা হচ্ছে। এরপর আমরা সেখান থেকে পূজা টুজা করে বেরিয়ে পড়লাম। আর সেখানে একটা হোটেল ছিল, সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এইভাবে সুন্দর করে আমার দিনটা কাটলো। তো এভাবে আমি আমার হাজব্যান্ড আর বাচ্চার সাথে পুরো দিনটা কাটালাম। আর বার্থডের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো ভিডিওটি জানাবে। আজকের জন্য টাটা, বাই বাই। নতুন আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছি।